হাই বন্ধুরা, এসটিডি চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখানে 6-7টা লবঙ্গ নিয়ে নিয়েছি আর কিছুটা মেথি আর কালো জিরে শুকনো খোলায় এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর এদিকে নিয়েছি তুলসী পাতা, জবা পাতা, কারি পাতা আর নিম পাতা, কাঁচা পেঁয়াজ, আদা গ্রেট করে নিয়েছি, অ্যালোভেরা, দুব্বো আর নিয়েছি আমলকি আর জবা ফুল। আমি অ্যালোভেরা গাছ আমার বাড়িতে আছে, তার জন্য আমি ওখান থেকে কেটে নিয়েছি। তোমরা বাজারেও কিনতে পারবে আর কারোর বাড়িতে থাকলে সেটাও তোমরা নিতে পারো। আর এদিকে নিয়ে নিয়েছি 500 আমি কোকোনাট শালিমার তেল নিয়ে নিয়েছি। কোকোনাট অয়েলটা খুবই ভালো, মাথার পক্ষে বলো, শরীরে, গায়ে, মুখে, সব জায়গায় সবাই কোকোনাট অয়েলটা ব্যবহার করতে পারো। আর এগুলো আমি এখন গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে আমি দেবো, কেননা গন্ধটা খুব সুন্দর আসে তার জন্য। আর তোমরা চাইলে কাঁচাও দিতে পারো। এখানে কড়াটাও বসিয়ে নিয়েছিলাম, কড়াটাও হালকা হালকা গরম হয়ে গেছিলো, তাই আমি তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে উপকরণগুলো দিতে আরম্ভ করব। আর একটু গরম হোক, তার মধ্যে দেখো আমি এইটা গুঁড়ো করে নিয়েছি মেথিটা আর কালো জিরা লবঙ্গটা, সেটাও আমি তোমাদেরকে দেখালাম কতটা গুঁড়ো করেছি। এবার দেখো আমি পেঁয়াজটা আগে দিয়ে দিচ্ছি, তারপর আমি দুব্বো ঘাস দিয়ে দিচ্ছি। এই সব কটা উপকরণ মানে আয়ুর্বেদিকের মধ্যে পড়ছে, মানে কোনো হচ্ছে তোমার কেমিক্যাল যুক্ত নয়, সব ন্যাচারাল। তোমরা সব এগুলোকে ইউজ করে দেখতে পারো, সত্যি বলছি রেজাল্ট তোমরা খুব ভালো দেখতে পাবে। আমি জবা পাতা, আমি কিছু উপকরণ টাটকা নিয়েছি আর কিছু উপকরণ আমি শুকনো নিয়েছি, কেননা তেলটা আমি অনেক দিন রাখবো বলে। হ্যাঁ, আর পারলে তোমরা সব কিছু টাটকা দিয়েও করতে পারো। আমি যা যা গ্রেট করেছিলাম, কেটেছিলাম, সব আমি এর মধ্যে উপকরণগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে। আমি আমলকি, আদা এগুলো গ্রেট করেছি, তোমরা পারলে এমনি অল্প অল্প করে কেটেও দিতে পারো। আমার মনে হচ্ছে গ্রেট করে দিলে মানে রসটা খুব ভালো বেরোবে, তাই আমি এভাবেই দিয়েছি। দেখো আমি সব গুঁড়োগুলো দিয়ে দিলাম, কালো জিরে, মেথি আর লবঙ্গর। তো একদম লো ফ্লেমে রেখে, সিমে রেখে আমি একদম এটাকে তেলটা বানাবো, একদম লো আগুনে। মানে এটা একদম জোরে হবে না, তাহলে সব পুড়ে যাবে। একদম সিমে দিয়ে আস্তে আস্তে করে এটা করতে হবে। এই তেলটা করতে আমার 8 ঘন্টা টাইম লেগেছে, মানে খুবই আস্তে আস্তে করে আমাকে করতে হয়েছে। দেখো তেলের কালারটা একটু গ্রিন গ্রিন টাইপের। আমি তো কিছু উপকরণ যেহেতু শুকনো দিয়েছি, নাহলে যদি টাটকা দিতাম তাহলে আরও এই কালারটা গ্রিন গ্রিন ভাব আসতো। সত্যি বলছি বন্ধুরা, তোমরা নিজেরাই রেজাল্ট পাবে। এই ধরনের তেলটা তৈরি করে তোমরা মাথায় লাগিয়ে দেখো, যেমন চুল সিল্কি হবে, প্লাস মানে কি বলবো, মানে চুল গজাতেও সাহায্য করবে আর চুল লম্বাও হবে। চুল যে কারুর সবাই বলে পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে, সেটাও বন্ধ হয়ে যাবে। প্লিজ আমার যদি ভিডিও ভালো লাগে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। সবাই ভালো থাকবে। আর এইভাবে আমি তেলটা দেখো ছেঁকে নিচ্ছি, যেহেতু আমি ওই গুঁড়ো করে দিয়েছিলাম মেথি, কালো জিরে, লবঙ্গ, তার জন্য এই গুঁড়োটা পড়ছে। তো এটাও মাথার মধ্যে ভালো করে দিলে ভালোই হবে, খারাপ তো কিছু হবে না, সবই তো ন্যাচারাল। আমি এইভাবে তেলটা ঢেলে কৌটোয় এবার রেখে দেবো। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।